নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝাল মিষ্টি ভাজা পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝাল মিষ্টি ভাজা পিঠা তৈরি করি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু। এরপর আলুটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেডারের এই বড় দিকটাই গ্রেড করছি। আলুটাকে গ্রেড করা হয়ে গেছে, এরপর ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 150 গ্রাম মুসুরের ডাল। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি মুসুরের ডালটা। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, মানে মুসুর ডালটা যেমন গায়ে গায়ে সেদ্ধ হয় সেই রকম জলটা দিতে হবে। আর দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো। এরপর এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে একটা মশলা বানাবো। নিয়েছি গোটা জিরা, 4 থেকে 5 কোয়া রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা। এরপর এগুলোকে বেটে নিচ্ছি। এখানে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর যে আলুগুলা দিয়েছিলাম, যেহেতু গ্রেট করে দিয়েছিলাম, তাই আলু ডালের সাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু এরকম শুকনো শুকনো করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আর এইরকম চাটুর সাহায্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর মশলাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঝোল ঝোল রাখা যাবে না, গায়ে গায়ে এরকম করতে হবে। আর আলুটাকে এইভাবে গ্রেট করে দেবেন, তাহলে ডালের সাথে কিন্তু ভালোভাবে মিশে যাবে। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে একটা চাটু বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। আর দিচ্ছি গোটা জিরা। আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর এটা গরম গরম এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ডালে আমার লবণ দেওয়া আছে, সেটা আন্দাজ করে নেবেন। আর দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ডালটা এই গরম গরম অবস্থায় দিতে হবে। এটা কিন্তু গরম গরমে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করব না, এই ডালটাই
মাখা হয়ে যাবে। যদি এখানে জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। ডোটা ঠিক এরকম হবে। এরপর হাতে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি, এরপর একটু নিয়ে নিলাম। এবার নিয়ে এইভাবে লম্বা লম্বা শেপ দিচ্ছি। আপনারা যেমন খুশি দিতে পারেন, আর সাইজটা ছোট বড় করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এক পাশটা 1 থেকে 1.5 মিনিট রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। তো এগুলোও হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।